হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজ তোমাদের সাথে শেয়ার করব কুলি পিঠের রেসিপি। সবার আগে আমি এখানে কিছুটা চালের গুঁড়ো আর তার মধ্যে সামান্য ময়দা দিয়ে নিয়েছি। চালের গুঁড়ো যদি দিয়ে থাকো 1 বাটি, তাহলে ময়দার পরিমাণ হবে হাফ বাটির থেকেও কম। তো সেইভাবে পরিমাণ মতো দিয়ে সামান্য নুন দিয়ে এখানে গরম জল দিয়ে ভালো করে এখানে মেখে নিতে হবে চালের গুঁড়োটাকে, পুরো যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবেই। কিন্তু এই ডোটা হবে একদমই নরম, যাতে হাতে লেগেও না যায়, আবার একদম শক্তও না, খুবই নরম হবে। আর এটা বানানোর পর তোমরা বুঝতেই পারবে যে কতটা সফট আর কতটা নরম তৈরি করতে হবে, তোমরা মাখতে থাকলেই বুঝতে পারবে। আর এখানে অল্প অল্প করে আমি গরম জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। গরম জলটা কিন্তু একদম ফুটন্ত জল নয়, যতটা গরম আমরা সহ্য করতে পারি নিজেদের হাতে ততটা গরমই দেবো। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ঠিক এভাবেই যে কোনো পিঠের ডো তৈরি করলে পিঠে খেতে খুবই ভালো হয়। আর এখানে আমি ডোটা ভিজা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার তৈরি করে নেব পুর। তার জন্য লাগছে আমার এখানে নারকেল। আমি এখানে অর্ধেকটা নারকেল ইউজ করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুড়। ভেঙে ভেঙে গুড়টাকে নারকেলের উপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আছে। আর এর মধ্যে দিতে হবে সামান্য জল। আর আমি জলের পরিবর্তে এখানে ইউজ করছি নারকেলের জল, মানে যেই নারকেলটা আমি ভেঙেছিলাম সেই নারকেলের কিছুটা জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এই জলটা দেওয়ার আগে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছুটা জল, যাতে লেগেও না যায় আর সুন্দরভাবে নারকেলের পুরটা তৈরি হয়ে যায়। এভাবে পুর তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আর নারকেলের জল দেওয়াতে নারকেলের টেস্টটাও বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। তো এভাবে আমাদেরকে গুড়টা মেল্ট করে নিতে হবে আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু এখন বাড়ানো যাবে না, পুরো গ্যাস কমিয়ে রেখেই এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছ যেহেতু আমি হালকা জল দিয়েছি সেই কারণে এই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। আর যদি খালি করতাম শুধু গুড় আর নারকেল দিয়ে, তাহলে কিন্তু এখানে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার চান্স থাকে। ঠিক এভাবেই আস্তে আস্তে মিশিয়ে নিলেই 5 থেকে 6 মিনিটেই আমাদের পুর তৈরি হয়ে যাবে। আর যদিও একটু বেশি টাইম লাগে, বড়জোর 10 মিনিট টাইম লাগবে, তার বেশি টাইম লাগবে না, তার কমেই হয়ে যাবে। এবার ভালো করে পুর তৈরি করে নিতে হবে। এখানে বেশি শুকনো করা যাবে না, আবার একদম ভিজা ভিজা থাকলেও হবে না, কারণ এটা বানাতে বানাতে অনেক সময় নারকেলটা শক্ত হয়ে যায়। তো এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এসে বানিয়ে নেওয়ার পালা আমাদের লেচি। তোমরা চাইলে ছোট ছোট লুচির মতো গোল করে হাত দিয়ে চেপে চেপে ওর মধ্যে পুর ভরে ভালো করে নিতে পারো তোমাদের পছন্দ মতো অনুযায়ী শর্টকাটে। কিন্তু আমাদের বাড়িতে আমি সবসময় দেখে এসেছি এখানে ময়দা ছড়িয়ে এটাকে বেলে গ্লাস দিয়ে কেটে কেটে তারপর ওর ভিতর পুর ভরে নানান রকম শেপ দেওয়া হয়। প্রথমবার আমি বেলতে গেছিলাম তখন ভালো করে গোল হয়নি, কিন্তু তারপরে বুঝলাম বেশি করে একটু ময়দা দিতে হবে। তো তোমরা ময়দাটা একটু বেশি করে দিয়ে তারপর গ্লাস দিয়ে কাটবে। একবারে 4টে কি 5টা গোল হতে পারে, তোমাদের বেলনি কতটা বড় সেটা অনুযায়ী। আর একটু মোটা মোটা করে বেলার চেষ্টা করবে। তারপর অল্প নারকেলের পুর ভরে ওর মধ্যে সাইড দিয়ে জল লাগিয়ে ভালো করে চেপে দিতে হবে আঙুল দিয়ে। ভালো করে না চাপলে কিন্তু এটা খুলে যাবে যখন তুমি দুধের পিঠেতে চুবাবে। আর ভালো করে চেপে চেপে ওর মধ্যে ডিজাইন করে নিতে হবে। তাই আমি ভাবলাম আগে আমি সবগুলো কেটে তোমাদেরকে দেখাই কিভাবে আমি কেটেছি। আর একটা বেলে নিয়ে কেটে নিয়েছি। এবার আমি তোমাদেরকে একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি অতটা ভালো ডিজাইন করতে জানি না, যতটা ভালো আগেকার দিনের মা ঠাকুমা জেঠিমারা করতো। আমি আমার মতো করে করার চেষ্টা করছি। মানে আমি দেখেছি আমাদের বাড়িতে এভাবেই ডিজাইন করা হতো, কিন্তু তাদেরটা আরও সুন্দর হতো। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডিজাইন করেছি। তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো। আর সব থেকে আধুনিক পদ্ধতিতেও করতে পারো, যেটা হচ্ছে মেলা থেকে ছাঁচ কিনে এনে ছাঁচের মধ্যে ঢুকিয়ে চেপে দিলে খুব সুন্দর শেপ হয়ে যায়। যেরকম সুন্দর শেপ হয় আর সেরকমই ওগুলোতে ভালো করে মুখটা চেপেও যায়, খুলে যাওয়ার ভয়টা থাকে না। এভাবেই আমি অনেকগুলো শেপ দিয়ে নিচ্ছি। আর আমি পরবর্তীকালে ভাবলাম যে একই রকম শেপ তো আমরা খেয়েই এসেছি, এবার নানান রকম যদি শেপ দেওয়া যায়, কোনোটা কাটার মতো কোনোটা ফুলের মতো, তাই আমি নানান রকম শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি কুলি পিঠে ট্রাই করছি, তো সেই কারণে একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। আমার মা আমাকে বলেই ছিল যে ঠিক এভাবেই বানাই, কিন্তু ঘরে কেউ ছিল না, আমি একাই এটা ট্রাই করছিলাম। তো দেখে তো মনে হচ্ছিল ভালোই হবে, কিন্তু যখন দেখলাম যে হ্যাঁ ডিজাইন দেওয়াটা একটু কঠিন হচ্ছে, তখন আমি আমার মতো শর্টকাট আজাইরা বুদ্ধি আনলাম যে হ্যাঁ এইভাবে করতে পারি। দেখো আমি যেভাবে করছি জল দিয়ে, মানে কাঁটা চামচ দিয়ে, তারপর বুঝলাম যে এভাবে করলেও হবে না, ওই জিনিসগুলো ভেঙে ভেঙে যাবে যখন দুধে দেওয়া হবে। তারপর আমি আবারও কিছু বুদ্ধি বার করলাম যে না, কিছু তো একটা করতেই হবে। কাঁটা চামচ দিয়ে অনেকক্ষণ ট্রাই করলাম, মানে দুটো পিঠেই আমি কাঁটা চামচ দিয়ে করেছিলাম। তারপরে ভাবলাম এবার কিছু ফুল বানাবো। তো দুটো পিঠের গোল এক সাইজের করে নিয়েছি, তারপর সাইড দিয়ে জল লাগিয়ে মাঝখানে পুর ভরে নিয়েছি। তারপর উপর থেকে আরেকটা গোল দিয়ে দিয়েছি, দিয়ে গ্লাস দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার আমি করব এর মধ্যে খানিকটা ডিজাইন। এই যে দেখতেই পাচ্ছ খানিকটা এখানে ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি। তারপরে ভাবলাম আরও ভালো একটা ডিজাইন করা যায়, সেটা হচ্ছে অনেকটা সূর্যমুখী ফুলের মতো। তো আমি দুটো গোল্লাকে প্রায় সেম সাইজ করে নিলাম। সেম সাইজ না করলে
বললেও হতো, কারণ দুটো একই সাইজ ছিল। তখন আমার মাথা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো, সেদিন পিঠে বানাতে বানাতে আমার মাথায় যে কী কাজ করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে ভালো করে সাইডগুলো কেটে নিয়েছি, আমি এরকম রাখলেও পারতাম, কিন্তু আমি কেরামতি করে এটা মুড়ে মুড়ে দেখছো কি সুন্দর ফুলের মতো বানিয়ে নিচ্ছিল, খানিকটা সূর্যমুখী ফুলের মতো লাগছিল। এবার আগেকার দিনের মামাসিরা আমার ভিডিও দেখলে বলবে পিঠে তো বানাতে পারে না, চলে এসেছে পিঠে বানাতে, কিন্তু ডিজাইন দিয়ে কি পেটে গেলে তো সবই হজম হয়ে যাবে, সেই ভেবেই আমি এক এক পদের বানিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি আমুলের দুধ 2 প্যাকেট। এখানে আমি 2 প্যাকেট দুধ কড়াইতে ঢেলে নিচ্ছি, এটাকে গরম করে জাল দিয়ে এর মধ্যে বানাবো দুধ কুলি। আর তারপর আলাদা কয়েকটা বানাবো যেটা ভাপের মধ্যে হবে, সেটা হাঁড়ির মধ্যে কিভাবে বানাচ্ছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, একটু দুধ জাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ আর তেজপাতা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। আর দুধ ভালো করে ফুটলে তবেই কিন্তু আমাদেরকে পিঠেগুলো এর মধ্যে দিতে হবে, তার আগে দিলে কিন্তু ভেঙে যাবে। এখানে দেখতেই পাচ্ছ দুধ কি সুন্দর টকবক করে ফুটেছে। তারপর আমি এখানে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি, একটা একটা করে পিঠেগুলোকে দিয়ে দিলাম। আর আমার কয়েকটা পিঠে আগে থেকে একটু ভেঙে গিয়েছিল, তার কারণ আমি অনেকক্ষণ ধরে কেরামতি করে বানাচ্ছিলাম, তো শুকনো অবস্থায় থাকলে এগুলো একটু ফেটে যায়। তারপর যে কটা পিঠে আমি এর মধ্যে দেবো সে কটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না, আস্তে আস্তে কিছুক্ষণ পর নাড়াতে থাকতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আর এরপর দিয়ে দিতে হবে কিছুটা গুড়। দুধটা কিন্তু হালকা ফুটেছে, তারপরে আমি গুড়টা দিয়েছি। সেই ক্লিপটা কেন জানি না ফোনে ওঠেইনি, নাকি আমি তুলিনি, আমি খুঁজে পেলাম না। তো যাই হোক, এখানে আমি গুড় দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার ভালো করে টকবক করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধ পুলি। আর এখানে আমি হাঁড়ির মুখে সেই ন্যাকড়াটাই বেঁধে নিচ্ছি যেটা পিঠে পেঁচিয়ে রেখেছিলাম। তো ন্যাকড়াটা বেঁধে নিয়েছি, মানে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়েছি। আর তলায় দিয়েছি হাফ হাঁড়ি জল, আর তার উপর এই পিঠেগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলে পিঠেগুলো হয়ে যাবে। এইভাবে আমি আমার পিঠে তৈরি করলাম, মানে আমাদের বাড়ির পিঠে তৈরি করলাম। ফার্স্ট টাইম এই পিঠে ট্রাই করেছি, তাই কিছু ভুল ত্রুটি তো আছেই, পরের বার হয়তো আরও ভালো হবে। কিন্তু এই দুধ কুলিটা নাকি খেতে সত্যি খুব ভালো হয়েছিল। শীতের দিনে কার কার বাড়িতে পিঠে পায়েস তৈরি হচ্ছে আমায় কমেন্ট করে জানিও, আর এরপর কী পিঠের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।